নমস্কার, সকলকে স্বাগত আমার এই ছোট্ট একটা ইউটিউব চ্যানেলে। আমি হচ্ছে তোমাদের প্রিয় ড্রিম গার্ল। আজ আমার চ্যালেঞ্জের শেষ দিন, মানে 30 দিন হয়ে গেল। বুঝতে পারছো, 30 দিন হয়ে গেল। কি করে যে এই চ্যালেঞ্জটা কমপ্লিট করলাম আমি নিজেও বুঝতে পারছি না। হ্যাঁ, যদিও অনেক সাইড ডিশ ছিল, তার জন্য হয়তো হয়েছে, কিন্তু অনেকটা টাফ লেগেছে আমার। কেন, আমার উপমা খেতে একটু ভালো লাগে না, তবুও খেয়েছি। তো আজকে 30তম দিন শেষ হয়ে গেল। তো আমি স্নান করে নিয়েছি, এখন বাজে তো 6টা 12। স্নান করেছি, পারফিউম লাগিয়েছি, ঘড়িটা পরে নিলাম, এই তো লিপ বাম। এটাই জাস্ট, লিপ বামটা নিয়ে এখন আমাকে রেডি হতে হবে, কারণ হাতে খুব একটা সময় নেই। আর হাতের যে গ্লো ছিল, মানে যে পরিমাণ ফর্সা ছিলাম সেটা অনেকটা মানে ছাই মাটি মাখা হয়ে গেছে শরীরে, তবুও কিচ্ছু হচ্ছে না। ছাড়ো, আর দুঃখের কথা কাকে বলি। গায়ের রং কালো হচ্ছে আর দিন দিন, আর মা বলবে এত কালোটি মেয়েকে কেউ পছন্দ করবে না। তো গ্লো আনার জন্য বিটরুট জুস খাচ্ছি প্রতিদিন, কিন্তু গ্লো জিনিসটা আসে না কেন বুঝতে পারি না। এই তো, এই ফ্যান যেটা মামা দিয়েছে, ভাগ্যিস দিয়েছে, নয়তো যা গরম কলকাতায় থাকা যায় না। তো আমি আমার টিফিনটা প্যাক করি, দেখতে পাচ্ছ, উপমা। টিফিনে উপমা নিচ্ছি। আরে টিফিনটা কি প্যাক করতে হয় না তো, ঠান্ডা করে তারপর ভরতে হয়। এটা প্লাস্টিকের না, প্লাস্টিকের জিনিস বেশি বেশিক্ষণ মানে গরম জিনিস রাখাটা উচিত নয়, তাই না? তো এটাও ভরা হয়ে গেছে। প্লাস্টিকের জিনিসটা ঠান্ডা করে জিনিস মানে খাবারটা রাখবে, বুঝলে? এটাই ভালো। তো আমি কাজু কিশমিশ নিয়ে নিয়েছি, আর এটা চকলেট ব্রাউনি নিয়ে নিলাম। চকলেট কুকি কুকি নিয়েছি। আর কি নেওয়া যায় দেখা যাক, ফল আছে কিনা দেখি। হ্যাঁ, পেয়েছি পেয়েছি। কমলা আছে, 4-5 পিস কমলা নিয়ে ব্যাস। আর কি করব বলো। এটাই হলো আমার 6 পিস কমলা নিয়েছি। এটা হচ্ছে আমার মানে স্কুলে লাঞ্চ, স্কুলে নয়, ইনস্টিটিউটে লাঞ্চ। আমি বলি কমলা ছাড়া আমার বান্ধবীরা সব খাবে, সিরিয়াসলি সব খাবে। তো এটা হয়ে গেছে, তো এটা ঢাকনা লাগিয়ে দিই। চলো, এখন এটাকে ব্যাগে ভরে আমার ব্রেকফাস্ট করে নিই। ব্রেকফাস্ট করতে খুব একটা টাইম লাগবে না, কারণ সাধারণ জিনিস তো, জল দিয়ে গিলে খাওয়া যায়, অসুবিধা হয় না। এই যে উপমা যেটা আমি দেখিয়েছিলাম, ওটার মধ্যেই জাস্ট আমি একটু বেশি করে দিয়ে দিয়েছি, গাজর দিয়ে দিয়েছি। মানে একটু ফল না মানে একটু সবজি না হলে না উপমাটা খুব একটা ভালো লাগে না। তো ডিম সিদ্ধ করেছি, কুকুরটাকে দেব। এই কুকুরটা আসে না, মানে ভুলু আসে না। ছাতু নিয়েছি, ওকে 2টো ডিম সিদ্ধ দাও, আমি একটা খাবো ব্যাস। আর একটা বিস্কিট আছে ওর জন্য, 2টো ডিম সিদ্ধ একটা বিস্কিট খাইয়ে আমি চলে যাব। আমি ভিডিওগুলো শ্যুট করতে পারি না, কারণ ও তো খোড়া। তো আমার পাবলিকরা বলবে যে এটা খোড়া কুকুরকে দেখিয়ে পাবলিসিটি মারাচ্ছে, মানে ভিউজ কামাচ্ছে। ঠিক আছে ভাই, একটা অসুস্থ প্রাণী হোক বা মানুষ, আমি অসুস্থ ব্যক্তিকে দেখিয়ে করবো না, নিজের পাবলিসিটি করবো না। হ্যাঁ করব, যদি কুকুরটা ধরো খুবই অসুস্থ, আমার খুব হেল্প প্রয়োজন, তখন করবো, প্রয়োজন ছাড়া করবো না। তো আমি বাইরে চলে এসেছি, দেখতে পাচ্ছ। এখন একটু একটু ঠান্ডা ঠান্ডা ভাব বাইরে। এই ঠান্ডা ঠান্ডা ভাবটা ভালো লাগছে, কারণ বর্ষার পরে একটা ঠান্ডা হাওয়া বেরোয় তো, মানে শরীর মন সব জুড়িয়ে দেয়। আমার তো অসাধারণ লাগে। তোমাদের কেমন লাগে কমেন্ট বক্সে জানিও প্লিজ। তো আমার অনেকক্ষণ লাগবে যেতে। তোমাদের খবর বলো, তোমরা ভালো আছো? তোমরা তো আমাকে কমেন্টই করো না, কি করে জানবো যে তোমরা কেমন আছো না না আছো। তো বাসে বসে আছি একা একা, পেছনে 3-4 জন লোক, আর কেউ নেই। অনেক গানের কথা মনে পড়ছে, অনেক ভালো সময়ের কথা মনে পড়ছে। মনে পড়ছে যে খুব তাড়াতাড়ি বড় হয়ে গেলাম, তাই না? 2000 2000 এখান থেকে এই পর্যন্ত অনেকটা সময়, তাই না? আমি আমার পুরো টিনেজটাকে এখানে নষ্ট করেছি।
তবে কলকাতা শহরটা কিন্তু খুব ভালো, সবাইকে আপন করে নেয়, কাউকে দূরে ঠেলে দেয় না। তেমনি চলো আমি আবার লিফটে উঠি, লিফটে উঠে আবার ক্লাস আছে, ক্লাসে গিয়ে দেখা হবে তোমাদের সাথে। তো ভাই ক্লাসে চলে এসেছি, আমি বলেছি না এই আহ, আরও একটু ঢিলে জামা নিলে ভালো হতো, কারণ আমি অনেক কার্বি, অনেক বলতে অনেকটাই, কিছু করার নেই বলো, তাই না? তো এটা হচ্ছে আমাদের ক্লাস, এটা এই পরিষ্কার হয়েছে, মানে দিদি আমাদের যে স্টাফগুলো আছে ওরা পরিষ্কার রাখে ক্লাসগুলো। আমি আজ পর্যন্ত কোনো দিন দেখিনি, নোংরা দেখিনি। আর যেটার জন্য বলছিলাম, এই যে টি শার্টটা যে দেয়, অন্যান্য পুরনো স্টুডেন্টদের টি শার্ট পরলেই ভালো হতো, শুধু শুধু টি শার্টটা দিয়ে কী লাভ, কে পরে এই টি শার্টগুলো? আমাদের ক্লাসে তো অনেকেই আছে টি শার্ট পরেই যায় না, সত্যি বলছি। তো আমার দিদি বাড়ি এসেছিলো, আমি বলেছি আমার থেকে, মানে বুঝতেই পারছো খুব খারাপ ঘটনা পাতিয়ে ফেলেছে। এখন তোমরা যদি মেনে নাও তো ঠিক আছে। তো আমি লাঞ্চে নিয়েছি হচ্ছে হলো সয়াবিন, ওট, ওই যে উপমা, আর ক্যাডবেরি ডেলি মিল্ক সিল্ক, মানে যেটা কিনা দিয়েছে, ক্রিস আমাকে দিয়েছে, সিরিয়াসলি ক্রিস আমাকে দিয়েছে। আর এই সিল্কের চকলেটটা, ওটা আমার মা আমাকে দিয়েছে। সো বুঝতেই পারছো কতটা প্রিশিয়াস আমার কাছে এটা। তো তোমার জন্য কিছু প্রিশিয়াস আছে। হুম, সত্যি বলছি, অনেক অনেক ক্লান্ত আছি আজ, তবুও কেমন যেন ঘুম ঘুম পাচ্ছে আমার। আর লাঞ্চ করে, মানে এখন তো 5টা 10 বাজে, ব্যাস 5টার দিকে আমি খেয়ে দিয়ে জাস্ট মানে 5:30টার দিকে আমি খেয়ে দিয়ে ঘুমোতে যাব। তো দুপুর এসছে, মানে একটা অর্ডার এসছে, না তো সত্যি ঘুমোতে যেতাম। তো অর্ডারটা আনবক্স করি চলো। তো বেরিয়ে গিয়ে দেখলো একটা ভিতরে একটা বাক্স, এই বাক্সের মধ্যে আবার কি আমার, না নাকি সিরামিক ওয়াটার বটল, ওই সিরামিকের বোতল, আমাকে বলতিস আমি বানিয়ে দিতাম। ও হো, ল্যাম্প লাইট, সরি সরি সরি, ভুলেই গেছে, ল্যাম্প লাইট, সরি। তো বার করছি এটাকে আমি, দেখতেই পাচ্ছ, নিয়েছে হচ্ছে 400 টাকা। বেশি দিন টিকলেই হলো, আমার কোনো এক্সপেকটেশন নেই। জানি না, আমার ভালো জিনিসের প্রতি এক্সপেকটেশন খুবই কম থাকে, সিরিয়াসলি অনেক কম থাকে। আমার কখনো কখনো মানে এত ভালো মানুষ তো আমি ডিজার্ভ করি না, সিরিয়াসলি এত ভালো মানুষের সাথে থাকা আমার ডিজার্ভ হয় না। গাজর, গাজর কিশমিশ, আদরক দিয়ে খিচুড়ি, আর ওটার সাথে সাথে চিকেন ললিপপ, সন্দেশ, আর ঘুগনি। কয়েকটা কাকু কাকিমার কাছ থেকে নিয়েছি আজকে আসার পথে। আমার খেতে কিন্তু খুবই ভালো লেগেছে, মানে ঘুগনি আর চিকেন ললিপপটা। তো আমি মাঝে মধ্যেই ওনার কাছ থেকে এনে এগুলো খাই, আমার কিন্তু খুব ভালোই লাগে। তোমাদের কেমন লাগে প্লিজ কমেন্টে জানিও। হ্যাঁ, আর বলো যে আমার ভিডিওগুলো কেমন লাগছে, এরপর কোন চ্যালেঞ্জটা স্টার্ট করব। তো আজকেই শেষ, তো বুঝতেই পারছো। তাহলে দেখা হবে অন্য কোনো ভিডিওতে। ততক্ষণের জন্য টাটা, বাই বাই, নিজের খেয়াল রেখো। নিজের নিজের খেয়ালের সাথে সাথে পাশের লোকেদের বা নিজের পরিস্থিতির খেয়াল রেখো। তোমাদের আশেপাশে যদি কুকুর বিড়াল থাকে, তাদের একটু প্লেস খেয়াল রাখো, কারণ ওরা তো প্রবলেম হলে বলতে পারে না, তাই না? আমাদের উচিত ওকে একটু আহ, সাহায্য করা, তাই না? তো টাটা, বাই বাই, দেখা হবে অন্য কোনো ভিডিওতে, ততক্ষণের জন্য টাটা, বাই বাই।